মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এটা আমার বাড়ির দুর্গা ঠাকুর, আমি এখানে উঠবো, তুই না। আহা গো, আমার ছেলের কথা শোনো। ওর মন বলেছে তাই জন্য ওখানে নিয়ে এসছে। ঠিক আছে, তোর মন বলেছে তুই তাই করেছিস, কিন্তু এবার আমার মন বলছে এইগুলোকে ঝেঁটিয়ে আমি বিদায় করব। মা দাঁড়াও। ও বড় পিসি, পারলে শুধু আপনি এখন পারেন এই অশান্তি থামাতে, যান না কিছু করুন না। গায়ত্রী, ফাইলটা দাও। এখানে সব কাগজপত্র আছে, এ নিয়ে কথা বলা এখন অর্থহীন। চাইলে আমি বিদায় করে দিতে পারবো না ওদের, কারণ এটার সাথে এখন আইন জড়িয়ে আছে। তুই পারিস না, কিন্তু আমি পারি। এইগুলোকে আমি তাড়িয়েই ছাড়বো। এই সর, সর বলছি। সুলক্ষণা, পাগলামো করো না। না বুঝে শুনে এত চেঁচিও না, এবার একটু থামো। ও তো বলেছে যে আইন অনুযায়ী ও কাগজপত্র সই করে ওদের দায়িত্ব নিয়েছে। এখন তুমি গলা ফাটালে কি হবে? তোমাকে মেনে নিতে হবে, নবীনকেও মেনে নিতে হবে যে ওরা এ বাড়ির সদস্য। এসব এসব তুমি কি বলছো দিদি? এই চৌধুরী বংশে এসব কোনোদিন ঘটেনি। দেখ, অনেক বংশ করেছিস, ওরা আজকালকার ছেলে মেয়ে, ওরা এসব বংশ মানে না। আর এই বংশের কথাই যদি তুই বলিস, তাহলে মানিক তো ঠিকই বলেছে। এই বংশে এখন অনেক কিছু হচ্ছে যেটা আগে হয়নি। সময় পাল্টায়, সেটা বুঝবার চেষ্টা কর। সুলক্ষণা, তোমাদের আলোচনা শেষ হয়েছে? পুজোর দিন বা যখন তখন বাইরে থেকে লোক আসছে, এর আগেও ওদের সামনে অনেক কাণ্ড ঘটিয়েছো, এবার আর ঘটিও না। আচ্ছা বেশ বেশ বেশ, সে না হয় ঘটালাম না, ঘটাবো না, কিন্তু মায়ের হার কোথায়? মা ব্যাগসবাইনের গলার হার, সেটা দুর্গামণি ব্যাগে পাওয়া গেছে কি? কি করে পাওয়া যাবে দাদা? দুর্গামণি তো চুরি করেনি। ঠাকুরের হার যে চুরি করা যেতে পারে সেটা ভাবার জন্য তোর মতন পাকা মাথার দরকার। দুর্গামণি তো অত পাকা নয়। হ্যাঁ, তুই কি বললি? কিছু না। তুই কিন্তু বড্ড বার বেড়েছিস মানিক। তোদের থেকেই শেখারে। মা দেখেছো? কি ব্যাপার বলতো তোর? তুই কিছু বলছিস না কেন? চুপ করে আছিস কেন? তোমার দেওর বারণ করেছিল। আমার দেওরে তুই কবে থেকে এত বাধ্য হলি রে? শোন ছোট, আমার কিন্তু তোর কাছ থেকে অনেক কিছু জানবার আছে। তুই আমাকে কথা দে, তুই সব বলবি আমাকে। বলবি তো? তোমাদের সব ঝগড়াঝাটি শেষ হলো? এই যে আমি এই বাড়ির মেয়ে হয়ে এলাম, তা তোমাদের কি এই বাড়ির ঝগড়াঝাটি দেখলেই কি আমার চলবে, না পেট ভরবে? বাড়ির মেয়ে বাড়িতে এলে তো খাতির যত্ন করতে হয়, মন্ডা মিঠাই খাওয়াতে হয়, চপ কাটলেট খাওয়াতে হয়। তো সেসব খাওয়াবে না তোমরা? আমি কিন্তু মোগলাই পরোটা খেতে খুব ভালোবাসি। হ্যাঁ, তাই নাকি? তাই? ও মা, খাওয়াবো তো, কত কিছু করে করে খাওয়াবো। বাড়িতে আমার সোনা দুটো মেয়ে এসেছে। তুই শুধু একবার আমাকে মুখ ফুটে বল না মা, তুই কি খেতে চাস? দেখবি আমি যাবো আর দৌড়ে দৌড়ে চটপট করে তোদের দুজনের জন্য বানিয়ে নিয়ে চলে আসবো। বল কি খাবি? এ কি? দুজনের জন্য কেন? শুধু আমার কথা বলো। আমি যা চাইবো সেটা আমাকে খাওয়াবে, ও কেউ না। ও তো মিছি, আমি তো মা বাবার আসল মেয়ে। দুর্গামণির নকল, ওকে তো বাবা দয়া করে নিয়ে এসছে। এই, তুই তো হেভি হিংসুটে। দুর্গামণিকে নিয়ে এমন কথা বলছিস কেন রে? দুর্গামণি নকল আর তুই আসল, এটা হলো কি করে রে? এই তুই কে রে? আমার নাম চমচম। ও চমচম, সামনে আসিস না রে, খুব খিদে পেয়েছে আমার। তোকে কিন্তু আমি ঘপাট করে খেয়ে ফেলবো। এই মেয়ে, এদিকে শোন। এই মেয়ে বলে ডাকছো কেন? আমার নাম তাইরা। পুজোর দিন এলাম, কোথায় আমায় নতুন জামা দেবে, জুতো দেবে, ক্লিপ দেবে, মাথায় ব্যান্ড দেবে, চেইন দেবে, রুমাল দেবে, তা না এসে থেকে কেমন বাজে বাজে কথা বলছো।
বটটা কচি একটু সরো তো। এই তুই আগে আমার একটা কথার উত্তর দে তো। তুই এক্ষুনি বললি না তুই আসল মেয়ে ও নকল মেয়ে, তার মানেটা কি রে? মা ও তো আহা মা, ও বাচ্চা মেয়ে, কি বললো না বললো সেটা নিয়ে এত ভাবার কি আছে? শোন মানিক, বাচ্চারাই কিন্তু সবসময় সত্যি কথা বলে। এই কি বললি আরেকবার বল। আরে ও গুছিয়ে বলতে পারবে না, আমি বুঝিয়ে বলছি। এই চমচম, বলছি যে তোর বোন দুটোকে নিয়ে একটু যা না মা দুর্গার কাছে। ওরা এখনো মা দুর্গাকে প্রণাম অব্দি করেনি, আর তোর বোন তো এখনো মা দুর্গাকে দেখেইনি। ও আমায় নিয়ে যাবে কেন? এটা আমার বাড়ি, আমি নিজেই যাচ্ছি। মানিক উত্তর দে এবার। মানিক উত্তর দে। আরে বাচ্চা মেয়ে কি বলতে কি বলেছে? ধুত্তেরি, একটা তো কারণ আছে নাকি? তা নাহলে এমনি এমনি ওরা বিয়ে হইবে। আছে, কারণ আছে তো। আসলে আমি অনাথ আশ্রমে টায়রার কাগজপত্রগুলো আগে সাইন করেছিলাম, তারপরে সিদ্ধান্ত নিয়েছিলাম যে দুর্গামণিকে আইনিভাবে আমার কাছে রাখবো। তাই ওর কাগজপত্র পরে সই করেছি বলে তাই টায়রার মনের মধ্যে এই কথাটা বসে গেছে যে ও আসল আর দুর্গামণি নকল। ও তাই বুঝি? হ্যাঁ, আমি তোমায় বুঝিয়ে বলছি, শোনো এদিকে এসো। তুই এখানে উঠেছিস কেন? আমি তো রোজ যেখানে উঠি এখানে ঘুমাই, এখানেই থাকি। আগে কি করেছিস জানি না, এখন থেকে আর উঠবি না। আমার বাড়ির সব জায়গায় আমি তোকে যেতে দেব না। এটা আমার বাড়ির দুর্গা ঠাকুর, আমি এখানে উঠবো, তুই না। ও বাবু, আমার টায়রা এত হিংসুটিকিরি করছে কেন গো? ও মাসিমণি সত্যি মেয়ে বলে? ঠিক আছে বাগমামা, আমরা নিচে থাকি আর ও ওপরে। আমাদের মাসিমণি যখন এখানে নিয়ে এসেছে আমরা কিন্তু সব সময় আগলিয়ে রাখবো ওদের, কেমন? মাসিমণি এখন খুব চিন্তা হচ্ছে, মা দুর্গাকে বলি কিছু করতে, বলো। হে দুর্গামণি, এ তুই কাকে ছুটে আনলি তোর সঙ্গে? ছোট মা ছোটকা তোকে একা মেয়ে করে আনতে পারলো না? এই হাদাবোদা ছেলেটাকে, এটাকে তো জব্দ করতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।